সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেককে ডাব্লিউবি বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ তোমাদের আজকে যে টপিকের ওপর যে ক্লাসটা করেছি সেটা দেখতে পাচ্ছ যে আজকে আমরা হেডিং করেছি মাস্টার ক্লাস। আজকে আমরা মাস্টার ক্লাস করব। মাস্টার ক্লাস মানে বুঝতে পারছো যে কুইক রিভিশন। এই টপিকের উপর হচ্ছে কুইক রিভিশন। এই টপিকের ওপর আর কোনো আশা করি কিছু পড়া দরকার না, এই ক্লাসটা দেখে নিও। আর প্রত্যেকে বলবো যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করে তোমার অ্যাটেন্ডেন্সটা জানিয়ে দিও। এবং আজকে আমরা যে টপিকের ওপর মাস্টার ক্লাসটা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আমরা কিন্তু মাস্টার ক্লাস করছি, মানে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের কোন টপিকটা করব? ভারতের ইতিহাসের মধ্যে যে টপিকটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে একদম সব ভিভিআই ইম্পর্টেন্ট একটা টপিক। এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে কোয়েশ্চেন আসে না। সে টপিকটা হচ্ছে আমাদের কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। এই যে টপিক, এই টপিক থেকে আমরা কিন্তু আজকে ক্লাসটা করব। চলো খুব বেশি দেরি করব না, চটপট ক্লাসটা শুরু করছি। তো প্রথমে আমরা একটা এমসিকিউ দিয়ে ক্লাসটা স্টার্ট করব। প্রথমেই বলেছে যে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে এ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তো বাকি যে সালগুলো রয়েছে দেখতে পাচ্ছ যে 1920 মধ্যে যে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল, 1922 এই অসহযোগ আন্দোলনকে আবার স্থগিত করে দেওয়া হয়েছিল গান্ধী নেতৃত্বে। গুজরাটে যেটা চৌরি চৌরা ঘটনা ঘটেছে 1922 সালে, যে চৌরি চৌরা ঘটনার জন্য। এবং 1942 দেখতে পাচ্ছেন হচ্ছে আগস্ট আন্দোলন। মানে চলো একের জন্য সঠিক উত্তর করবো আমরা অপশন এ কে। এরপর আমাদের টপিকের মধ্যে ঢুকে যাচ্ছি, একদম টু দ্য পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে টপিক দেখতে পাচ্ছ লাইনটা কী লিখে এনেছি, যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। তো আমরা একটু আগে এমসিকিউতে পেলাম যে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত, এটা কোয়েশ্চেন ছিল। তো ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং যখন এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন বা ভাইসরয় কে ছিলেন? সেক্ষেত্রে আমরা আনসার করব যে লর্ড ডাফরিন ছিলেন সেই সময় ভাইসরয়। তাই এখান থেকে একটা কোয়েশ্চেন প্রায়শই পরীক্ষায় দিয়ে থাকে, যেই ভারতের যে জাতীয় কংগ্রেসকে বলা হয় লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রসূত সন্তান বা লর্ড ডাফরিনের ব্রেন চাইল্ড বলা হয় এই ভারতের জাতীয় কংগ্রেসকে। এই কথাকে মাথায় একটু রেখে দিও। এবং এই যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠাকে করেছিলেন, মানে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে আমরা শর্টকাটে বলছি এ ও হিউমও কোনো বই পেতে পারো তোমরা, দুজন কিন্তু একই ব্যক্তি। তো অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি কিন্তু এ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর আসছি কি, এই যে ভারতের যে জাতীয় কংগ্রেসের অনেক অধিবেশন হয়েছিল, সব অধিবেশন তো পড়া সম্ভব নয়। এখানে প্রথম যে অধিবেশনটা হয়েছিল ফার্স্ট সেশন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, এই প্রথম অধিবেশনের যিনি প্রেসিডেন্ট বা সভাপতি পদে ছিলেন তিনি হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা শর্টকাটে বলছি ডাব্লিউ.সি. ব্যানার্জি। কেন অনেক সময় অপশনে কি থাকে যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় থাকে না, তাই ডাব্লিউ.সি. ব্যানার্জি দিয়ে দেয়। তো দুটি আমি লিখে এনেছি, অর্থাৎ দুটোই কিন্তু একই ব্যক্তি। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের এই যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট বা সভাপতি পদে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। ইনি হচ্ছেন প্রথম অধিবেশনের সভাপতি, মানে প্রথম সভাপতি বলতে পারবো আমরা। তো এই যে প্রথম অধিবেশন হয়েছিল কোথায় সেটা জানতে পার, সেটা আমরা লিখে এনেছি, দেখে নাও। এই যে জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন, এই প্রথম অধিবেশনটা হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হল ঘরে হয়েছিল।
এটা হচ্ছে প্রথম অধিবেশনটা হয়েছে। অনেক সময় অপশানে বোম্বাই থাকে, সেটা তাই জন্য তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, উত্তর কী লিখব? উত্তর লিখব বোম্বাইতে হয়েছিল। কত সালে হয়েছিল? 1885 সালে। কে ছিলেন সভাপতি? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখছো মাত্র 3-4 লাইন থেকে কতগুলো প্রশ্ন মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো, ভিডিও দেখেন অবশ্যই খাতায় নোটস করে নিও, কিন্তু এই যে অনলাইনে যে নোটসগুলো আমি যা দিচ্ছি না, এ ভিভিআই ইম্পর্টেন্ট। যে যাই পরীক্ষা দেন কেন, ডাব্লিউপি হোক, কেপি হোক, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ টপিক। এবার দেখো যে দ্বিতীয় অধিবেশন, জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশনটা হয়েছিল এটা ছিল কলকাতা অধিবেশন। তো সাল হয়েছে 1886 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। এটা ছিল কলকাতা অধিবেশন। তো এটা তোমাদের, এটা তো দেখো তোমাদের ব্যাকের একটা কথা লিখে এনেছি যে এটি ছিল কলকাতায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনের কথা লেখা যায়। কলকাতায় অনুষ্ঠিত প্রথম অধিবেশন মানে এই 1886 সালের যে অধিবেশনটা হয়েছিল কলকাতাতে, এটা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, এ নিয়ে কোথাও ভুল নাই, কিন্তু কলকাতায় অনুষ্ঠিত হওয়া এটা ছিল প্রথম অধিবেশন। যেটা এই জন্য কথাটা লেখা আছে যে কলকাতায় অনুষ্ঠিত প্রথম অধিবেশন কথাটা আমি লিখে এনেছি। 1886 খ্রিস্টাব্দে দ্বিতীয় অধিবেশন হয়েছিল। এবং এই যে দ্বিতীয় অধিবেশন এবং এর সভাপতি পদে কে ছিলেন? দাদা ভাই নৌরোজি ছিলেন সভাপতি, দাদা ভাই নৌরোজি। এই দাদা ভাই নৌরোজি সম্পর্কে প্রত্যেকে আমরা কম বেশি জানি। এবং এই দাদা ভাই নৌরোজি একটা বিখ্যাত লেখা বই রয়েছে, ওটা কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং ইনি হচ্ছেন প্রথম কোনো ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। সে পার্লামেন্টের নাম কি ছিল? ব্রিটিশ হাউস অফ কমন, এরকম টাইপের কিছু নাম ছিল। এবার আসছি জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন। প্রথমটা পেল 1885 সালে, দ্বিতীয়টা পেল 1886 সালে। এবার আসছি তৃতীয় অধিবেশন। জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন যেটা মাদ্রাজে হয়েছিল 1887 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো লেখা আছে ব্যাকেটে 1887 খ্রিস্টাব্দে। এটা ছিল তৃতীয় অধিবেশন। এবং এই যে থার্ড অধিবেশন, তৃতীয় অধিবেশন প্রেসিডেন্ট কে ছিল? প্রথমটাই ছিল ডাব্লিউ.সি. ব্যানার্জি, সেকেন্ডটাই ছিল দাদাভাই নৌরোজি, আর তৃতীয় অধিবেশনের প্রেসিডেন্ট পদে ছিল বদরুদ্দিন তৈয়বজি। দেখা আছে বদরুদ্দিন তৈয়বজি। ব্যাপারে একটা কথা লিখে দিয়েছি, ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন এই বদরুদ্দিন তৈয়বজি। কথা মাথা রেখে দিও কিন্তু, যা লিখে নিয়েছি প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন, তবে এটা কিচ্ছু পড়ার দরকার নাই। এবার নেক্সট যেটা আসছি 1924 খ্রিস্টাব্দে, এটা খুব একটা মারাত্মক সেশন। এই 1924 সালে এইখানে জাতীয় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট বা সভাপতি পদে এলেন তিনি হচ্ছেন গান্ধীজি। এবং সেশনটা ছিল বেলগাঁও অধিবেশন, এটা খেয়াল রেখো। এবং এই 1924 সালে গান্ধীজি ওটাই প্রথম এবং ওটাই শেষবার তিনি সভাপতি ছিলেন। মানে জাতীয় কংগ্রেসের 1924 সালের যে অধিবেশন, ওইখানে গান্ধীজি প্রথমবার এবং শেষবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন। ওটাই প্রথম, ওটাই তার শেষ। এবার আসছি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট দেখলাম, প্রথম মহিলা প্রেসিডেন্ট বলেছি, প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের তিনি হচ্ছেন অ্যানি বেসান্ট। সালটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দ। কোথায় হচ্ছে? কলকাতা অধিবেশন। তো এটা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট, ইনি কিন্তু বিদেশি। 1917 সালে হয়েছিল, এটা হচ্ছে কলকাতা অধিবেশন ছিল। আরেকটা হয়েছে জাতীয় কংগ্রেসের যদি বলা হয় যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে আমরা আনসার করব সরোজিনী নাইডু। যা 1925 সালে ছিল কানপুর অধিবেশন। এবং ইনি হচ্ছেন প্রথম কোনো ভারতীয় মহিলা, মানে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, উত্তরপ্রদেশের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। এবার আসছি সুভাষচন্দ্র বসু। এই সুভাষচন্দ্র বসু তিনি জাতীয় কংগ্রেসের তিনি দুইবার কিন্তু সভাপতি হয়েছিলেন, মানে দুইবার প্রেসিডেন্ট হয়েছিল জাতীয় কংগ্রেসের। একটা ছিল 1938 সালে, যেটা ছিল
হরিপুরা অধিবেশন, ওখানেও প্রেসিডেন্ট ছিল। এবং ঠিক তার পরের বছর 1939 খ্রিস্টাব্দে এটা ছিল ত্রিপুরী অধিবেশন। এই 1939 সালে যেটা ত্রিপুরী অধিবেশন, এর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কী ঘটনা সেটাও লিখে এনেছি, সেটা এখানে লেখা আছে যে গান্ধীজির মনোনীত প্রার্থী যে পট্টভি সীতারামাইয়াকে তিনি পরাস্ত করেছিলেন। এই পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেছিলেন এই সুভাষচন্দ্র বসু এই 1939 সালের ত্রিপুরী অধিবেশনে ভোটে পরাস্ত করেছিলেন। এবার দেখো, স্বাধীনতা লাভের সময় যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়, ঠিক 1946-47 সালের গল্প এখানে, সেই সময় জাতীয় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট বা সভাপতি পদে ছিলেন তিনি হচ্ছেন জে.বি. কৃপালিনী। এই জে.বি. কৃপালিনী পুরো নাম হচ্ছে জীবতরাম ভগবান দাস কৃপালিনী। এটা এই কোশ্চেন পরীক্ষা আসে যে জাতীয় কংগ্রেস যখন ভারতের স্বাধীনতার সময়, সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন বা সভাপতি পদে ছিলেন জে.বি. কৃপালিনী। আর এখান থেকে আরেকটা তোমরা একটু মাথায় রেখে দিও যে জাতীয় কংগ্রেসের যেটা হচ্ছে 1896 সালের অধিবেশন, এখানে প্রথমবার এই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। দুটো, এটাও কলকাতা সেশন ছিল। আরেকটা হচ্ছে 1911 সালের সেশন, যেখানে প্রথমবার জনগণ মন গানটা গাওয়া হয়। 1896 সালে, এই যে 1896 সালে যখন এই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল 1896 সালে, সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন রহিমতুল্লাহ সানি। আর এই 1911 সালে যখন বন্দে মাতরম গানটা গাওয়া হলো, তোমার জনগণ মন গানটি গাওয়া হয়েছে 1911 সালে, সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন এই বিষণ নারায়ণ ধর। এই দুটো আমার লেখা হয়নি, এটা মুখে বলে দেওয়া, একটু লিখে নিও, খুব ভাইটাল একটা পয়েন্ট ছিল। চলো, তারপর এতক্ষণ যেটা পড়লাম দেখি কার কতটা মনে আছে। এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস দেবো। আর এখান থেকে যে এমসিকিউগুলো এখানে সেট করা আছে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। কোনটা এসএসসি এমটিএস এসছে, কোনো এসএসসি সিজিএল এসছে, কোনো ডাব্লিউপি এসছে, কোনটা কেপি, কোনটা পুডেসআই, কোনটা ডাব্লিউবিসিএস, সব মিলেমিশে আমাদের পিওয়াইকিউ দেওয়া আছে। প্রথম দেখো প্রশ্ন দেওয়া আছে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি, ফার্স্ট সেশন, সেই সময় প্রেসিডেন্ট পদে কে ছিলেন? প্রথমেই পড়ে এসেছে, এটা 1885 সাল ছিল। কত সাল? 1885 সাল। সেই সময় প্রেসিডেন্ট পদে কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডাব্লিউ.সি. ব্যানার্জি। গান্ধী তারপরে হয়েছিল 1924 সালে, ওটাই তার শেষ বেলগাঁও অধিবেশন ছিল। নেতাজি তো দুবার হয়েছে পরপর, 1938, 1939, একটা হরিপুর, একটা ত্রিপুরী। বালগঙ্গাধর তিলক ইনি কিন্তু একবারও কিন্তু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ছিলই না, কোনো বারই হয়নি। তো প্রত্যেক ক্লিয়ার? তাকের উত্তর হবে অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন। সুভাষচন্দ্র বসু তিনি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন? কতবার তিনি হয়েছেন? কতবার? উত্তর হচ্ছে 2 বার। কত? একটা হচ্ছে একটাকে বলে দিলাম, একটা 1938 সাল, এটা হরিপুরা সেশন ছিল। আর একটা হচ্ছে 1939 সাল, এটা ছিল ত্রিপুরী সেশন। এখানেই তো পট্টভি সীতারামাইয়াকে হারিয়েছিল, মানে তিনি 2 বার কিন্তু সভাপতি হয়েছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন। আশা করি প্রত্যেকে ভালো লাগছে সেশনটা। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা প্রেসিডেন্ট, ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে অ্যানি বেসান্ট, প্রথম মহিলা সভাপতি। ফার্স্ট ফিমেল বলবে কিন্তু এটা, আর প্রথম ভারতীয় বলবে কি ভারতীয় মহিলা, সেক্ষেত্রে আমরা আনসার করবো সরোজিনী নাইডু। আর যদি বলছো জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট কে ছিল, এটা যদি আসে না পরীক্ষাতে, খুব কম রেয়ার প্রশ্ন, তবু উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হবে নেলি সেনগুপ্ত, ইনি ছিলেন প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের। এটি 1917-তে হয়েছিলেন এই অ্যানি বেসান্ট, যে ছিল কলকাতা সেশন ছিল। নেক্সট চলো, বলছি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তোমাকে প্রথম অধিবেশনে কোথায় হয়েছে ভেন্যু জানতে আছে, এটা হচ্ছে বোম্বাই এটা প্রথম হয়েছিল। কলকাতা এটা পরে বছর মাদ্রাস, তারপরে লাহোর তো সেই 1929-এ লাহোর হয়েছিল। 1929 লাহোর, যেখানে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন সেখানকার প্রেসিডেন্ট। এবং এইখানে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবিটা উত্থাপন করা হয়েছিল। বাট স্বরাজ কথার উল্লেখ, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় লাহোর অধিবেশন 1929, বা কোনো হয়তো 1929 না পেতে অপশন 1930 থাকতে পারে।
যদি বলে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজে স্বরাজ এই কথাটার উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে 1907 সালের অধিবেশন। এটা কিন্তু 1977 হয়েছিল। আর এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশন সি, প্রথম অধিবেশন বোম্বাইতে হয়েছিল। এই ছিল আজকের সেশন। কেমন হলো প্রত্যেকটা জানিও। প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আর যারা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এটা একটু লাইক করে দিও, পারলে বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দিও। দুর্দান্ত কন্টেন্ট তোমাদের এই জাতীয় কংগ্রেস থেকে, এর বাইরে আর কিচ্ছু পড়ার না জাতীয় কংগ্রেস থেকে। ঠিক আছে, চলো। আর যারা চ্যানেলে নতুন আছো তো প্রত্যেকেই বলবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম দুর্দান্ত কমেন্ট করে জানিও এই মাস্টার ক্লাস কেমন লাগছে। তো তোমাদের জানিও যে তোমাদের আর মাস্টার ক্লাস তোমাদের দরকার আছে কি না। তো চেষ্টা করবো আর একটা নতুন টপিকে আবার একটা মাস্টার ক্লাস দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, ভালো করে প্রিপারেশন করতে থাকো। আর যারা এনএম জিএনএম পরীক্ষার্থী আছে তোমাদের তো পরীক্ষার ডেট দিয়েই দিয়েছে, তোমরা কিন্তু এই টপিকটা দেখে দিতে পারো শেষ মুহূর্তে। এটা কিন্তু কোশ্চেন এসেই থাকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।